আজকে বর্ষণমুখর একটা দিনে দশমী পড়েছে, আর দশমীতে এইরকম একটা অভিজ্ঞতা একটু বিরল, কিন্তু এত মজা করেছি সারাদিনে। বিভিন্ন মণ্ডপে গিয়ে তাদের সাজসজ্জা, প্রতিমার এত সুন্দর সুন্দর রূপ, মন্ত্রমুগ্ধ হয়ে গেছি জাস্ট। আর তার সাথে এখানে হিন্দুস্তান পার্কে এখন দাঁড়িয়ে এত সুন্দর একটা পরিবেশ, সিঁদুর খেলা চলছে, মাকে বরণ করা হচ্ছে, আর খুব সুন্দরভাবে সবাই মেতে উঠেছে আনন্দে। এটা অনেক বড় একটা পাওয়া, এরকম একটা সময়ের এরকম একটা মুহূর্তের সাক্ষী হতে পারে সত্যি অনেকটা গর্বের। আর আজকে আইকনিক ইভেন্ট প্ল্যানারের পক্ষ থেকে আমি সবাইকে জানাচ্ছি শুভ শারদিয়া, শুভ বিজয়া। ভালো থাকবেন, আগামী বছর অনেক ভালো করে কাটাবেন এবং আগামী দিনে আইকনিক ইভেন্ট প্ল্যানারকে সাথে নিয়ে যাবেন, কারণ আমরা আপনাদের জন্য বেস্ট সার্ভিস দেওয়ার সবসময় চেষ্টা করি, আর আগামী দিনেও করব। আইকনিক ইভেন্ট প্ল্যানারের আমি ডিরেক্টর সাথী সরকার। আপনারা সবাই অনেক ভালোবাসা নেবেন আমাদের সকলের পক্ষ থেকে। আপনাদেরকে আরও একবার শুভ বিজয়া, ভালো থাকবেন। আইকনিক ইভেন্ট প্ল্যানারের ডিরেক্টর সাথী, আপনাদের সকলকে অনেক ভালোবাসা আমাদের। হ্যাঁ, आठ वर्ष तुम आए हो। ইতিমধ্যেই সারা বাংলা নয় ভারতবর্ষের ঐতিহ্যশালী মঞ্চ পুজো দেখার জন্য প্রচুর লোকজন এসছে। একদম শান্ত, দশমী পড়ে গেছে, মায়ের বরণ চলছে। কেমন লাগছে আপনার প্রথম জানতে যাবো? দারুণ তো লাগছে। সব থেকে বড় কথা যে এরকম একটা বর্ষণমুখর দিনে, দশমীতে, বিজয়া দশমীতে এত মানুষের সমাগম এবং মাকে বরণ করে নেওয়া, আবার একটা বছরের প্রতীক্ষা। সেই প্রতীক্ষার তো থাকবেই, না থাকলে সেই নতুন দিনটা আসবে না। কিন্তু আজকের এই সুন্দর বর্ষণমুখর দশমীর দিনে আমি এটাই বলবো, এইরকম একটা পুজো কলকাতার বুকে বারবার এই রকমের থেকেও আরও সুন্দরভাবে ফিরে আসুক। আমরা এটার থেকে আরও উদ্বুদ্ধ হব, নতুন নতুন জায়গায় নতুন নতুন শিল্পকে আরও আমরা বরণ করে নেব। গত লাস্ট ইয়ার যদি আমরা যাই 2024-এ কিন্তু মায়ের বিভিন্ন ধরনের প্রতিকৃতি আপনার ফটোর মাধ্যমে উঠেছিল। এবছর নতুন কিন্তু ক্রিয়েটিভ কিছু, যেহেতু আপনি বাণিজ্যনগরে মুম্বাইতেও যাচ্ছেন কাজের জন্য। না, সেটা তো আছেই। দেখো, ক্রিয়েটিভিটি দেখানোর একটা মাধ্যম হলো ফটোগ্রাফি, কিন্তু দুর্গাপুজোয় যে বিরাট আকারে ক্রিয়েটিভিটি তৈরি হয়, এটা একটা ব্যাপক জায়গা। মা দুর্গার বিভিন্ন রকমের যে রূপ, সেগুলোকে বিভিন্নভাবে বিভিন্ন পুজো মণ্ডপের যারা কর্তা ব্যক্তি আছেন, শিল্পীরা আছেন, তারা তুলে ধরেন, এবং সেটার স্বীকৃতির জন্যই আজ এইভাবে বেরোনো। তো সেখানে দুর্গাকে, মা দুর্গাকে বা এই শক্তিকে আমরা সারা বছর ধরেই পুজো করে থাকি। তার থেকে আমরা শক্তি নিয়ে আমাদের দিনগুলোকে আমরা আরও আলোকিত করি। আগামী দুর্গাপুজোর জন্য আমরা যে শক্তিটা আমরা সঞ্চয়, সেটা এবারে আমরা করেছি। আগামী বছরের পুজোয় এই শক্তির মাধ্যমে আরও নতুন নতুন রূপ দেখতে পাবো মায়ের। আমাদের সমাজ, আমাদের সভ্যতা আবার এগিয়ে চলবে। বাঙালির এই পুজো সারা পৃথিবীতে সমাদৃত, এবং সেই পুজোর মধ্যে এই পুজো কমিটি এক অসাধারণ নজির রেখেছে। পুরস্কার করতে পেরে আমরা নিজেরা ধন্য। এখানকার পুজো কমিটির যারা আছেন, মহিলা প্রধান যারা আছেন, তারা নারী শক্তির প্রতিভূ। তারা এগিয়ে এসছে, এবং তাদের এই এগিয়ে আসাটা আমাদের কাছে অনেক বেশি আরও আনন্দদায়ক এবং আরও শান্তি প্রদান করে, যে সমাজের সমস্ত অংশে, যেখানে পাড়ার পুজো থেকে এত বড় একটা সার্বজনীন পুজোতে মহিলারা যে এতটা বড় উদ্যোগ নিয়ে করেছেন, সেটা স্যালুট, নারী শক্তির জয়। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু সিঁদুর খেলা হচ্ছে, সবাইকে বলবো। দেখতে পারলো বাঙালি দর্শক।